আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার নয়, এখন থেকে নামমাত্র মূল্যে সিটি স্ক্যানের সুবিধা নিন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালেই। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অনেকেই অভিযোগ করেন। প্রায়শই এই হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরিজন অভিযোগ করেন, কি এমার্জেন্সি ওয়ার্ড, কি ইনডোর, ভর্তি থাকা অবস্থায় রোগীর জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করতে চিকিৎসক লিখিত নির্দেশ দেওয়ার সাথে সাথেই রোগীর আত্মীয় স্বজন পড়ে যান দালালের খপ্পরে। তারা এক প্রকার ছোঁ মেরে প্রেসক্রিপশন হাতে নিয়ে নেন এবং পরিত্রাতার ভঙ্গিতে উপস্থিত রোগীর আত্মীয়দের মগজ ধুলাই করে তাদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। এরপর চিকিৎসার স্বার্থে মোটা অঙ্কের টাকা গচ্চা দিয়েই সিটি স্ক্যান করিয়ে আনতে হয়। কিন্তু গত জানুয়ারি 2025 থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন সরকার। সম্পূর্ণ বিনামূল্যে এখানে ওপিডিতে সিটি স্ক্যান করা হচ্ছে। আর বাইরের কোনো নার্সিংহোম বা চেম্বার থেকে কোনো ডাক্তার যদি তার রোগীর জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করার জন্য পরামর্শ দেন এবং রোগীর আত্মীয় স্বজন যদি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান করাতে চান, সেক্ষেত্রে যৎসামান্য অর্থের বিনিময়েই এখানে সিটি স্ক্যান করা যাচ্ছে। সবথেকে বড় কথা, এখানে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করা হয়েছে এবং 24 ঘন্টা পরিষেবা দেওয়া হয়। অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষাও করা হয়। কয়েকজন রোগীর আত্মীয় জানালেন তারা এখানে উন্নত পরিষেবা পেয়ে অভিভূত এবং বিনামূল্যে তাদের পেশেন্টের সিটি স্ক্যান করা হয়েছে, ফলে অনেকটাই আর্থিক সুরাহাও তাদের হয়েছে। উল্লেখ্য, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যৌথভাবে BMRC হসপিটাল এখানে সিটি স্ক্যান বিভাগ শুরু করেছে। মানুষ এখন অনেক সচেতন। সরকারি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির সিটি স্ক্যান যেখানে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে মানুষ কেন সেই সুযোগ গ্রহণ করবেন না? এ বিষয়ে জানতে হাজির হয়েছিলাম ওপিডিতে সিটি স্ক্যান সেন্টারে যারা অপারেট করছেন তাদের কাছে। তারা কি বললেন এবং একই সঙ্গে রোগীর আত্মীয়দের পক্ষেই বা কে কী বলছেন শোনাবো। আশা করা যায় এতে সকলেই উপকৃত হবেন। দেখুন স্যার, আপনাদের এখানে যে সিটি স্ক্যান হয় এ বিষয়ে আমি কিছু আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমি কিছু জানতে চাইছি। আপনি বসুন। আমি কিছু জানতে চাইছি, যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। মানে জনস্বার্থে যা এই প্রশ্নটা করছি, সেটা হচ্ছে আপনাদের এই যে সিটি স্ক্যান, এটা যখন আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যখন চালু হলো, পথ চলা শুরু করলো, এই যে নতুন ওপিডি ভবনে আপনাদের এই যে স্ক্যান সেন্টারটা হয়েছে, এখানকার এই স্ক্যান সেন্টার সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন এবং কি কি পরিষেবা এখানে পাওয়া যাবে, কিভাবে যোগাযোগ করতে হবে এবং এখানকার মেশিনারি ক্যাপাসিটি এগুলো নিয়ে, এবং কেন মানুষ এখানে আসবে। কারণ যেহেতু এখানে অনেকগুলো কিন্তু সিটি স্ক্যান সেন্টার ইতিমধ্যেই বেসরকারিভাবে আছে এবং সেখানে ভিড়ও কম নয়। সেই জায়গায় যখন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আরামবাগের চালু হলো, তারপরেই যখন এটা চালু হলো, মানুষের মধ্যে কিন্তু একটু কৌতূহলও হলো যে, এবং মানুষ কিন্তু জানতে চান যে এখানে কি কি সুবিধাটা পাওয়া যাবে, যে কারণে তা, এবং কতটা নির্ভরযোগ্য এখানকার পরীক্ষা, যদি একটু বিস্তারিত বলেন। প্রথমেই আমি বলব, এটা আমাদের রাজ্য সরকার এবং BMRCর যৌথ উদ্যোগে আমাদের এই সিটি স্ক্যান পরিষেবা, ঠিক আছে। এখানে আমাদের হসপিটালের যেমন ইনডোর আউটডোর সমস্ত পেশেন্টদের সম্পূর্ণ ফ্রিতে সিটি স্ক্যান পরিষেবা দেওয়া হয় এবং অন্যান্য পেশেন্টদের ক্ষেত্রে কোনো একটা ডায়াগনস্টিক পেশেন্ট, ধরুন ডায়াগনস্টিকের পেশেন্ট বা কোনো নার্সিংহোমের পেশেন্ট যদি এখানে সিটি স্ক্যান করাতে চান, তাদের জন্য একদম সুলভ মূল্যে, একদম যেটা না নিলেই নয়, সেই সুলভ মূল্যে সিটি স্ক্যান পরিষেবা হয়। আমাদের এখানে 96 স্লাইসের সিমেন্সের মেশিন আছে, সমস্ত রকমের সিটি স্ক্যান আমাদের পরিষেবা দেওয়া হয়।
দাদা, আপনারা তো আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে আপনাদের পেশেন্ট ভর্তি আছেন, তাই তো? তো আজকে যে সিটি স্ক্যান এখানে করাতে এলেন, এখানে তো অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে, তারপরেও আর আপনারা কিন্তু হসপিটালে এসেছেন। হসপিটালে যেমন একই সাথে চিকিৎসা পরিষেবাও নিচ্ছেন, সিটি স্ক্যানও করাতে এসেছেন। মানে আপনাদের কেন মনে হলো যে এই জায়গাটাতে সিটি স্ক্যান করানোটাই বেটার? সরকারি ইয়েতে আমাদের তো এটা ভালো হবে, সেই হিসাবে আমরা এখানে পরিষেবা মানে যে দিচ্ছেন পরিষেবা, এনারা কি পর্যাপ্তভাবেই কাজ করছেন? পরিষেবা ভালো, পরিষেবা আজই ভর্তি হয়েছে, আজই ভর্তি হার্টের থেকে প্রবলেম হয়েছে। আপনারা মানে এখানে পরিষেবা পেয়ে আপনারা কি মানে খুশি? হ্যাঁ, অনেকটাই খুশি। শেখ জালাল হোসেন, আমাদের বর্জা-মোহনপুর। হ্যাঁ, গোঘাট। দাদা, আপনারাও কি এখানে সিটি স্ক্যান নিয়ে এসেছেন? এবং একটু এখানকার যে মানে পরিষেবা, এই পরিষেবা কতটা ভালো বলে আদৌ মনে হয়? পরিষেবা খুবই ভালো, খারাপ মোটেই নয়। পরশু দিনে দেখেছি, বসে আছি সিটি স্ক্যানের রিপোর্টটা নেওয়ার জন্য। আচ্ছা, বা আসছি আউটডোরে ফাউটডোরে দেখানো ওষুধ। এখানে যে বিনামূল্যে দেওয়া হচ্ছে, বিনামূল্যে এটা কি খুব প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল, মানে প্রয়োজন আছে, সবারই পক্ষে সম্ভব নয় তো, মানে সব জিনিসটা ওষুধ ফষুধ কিনে খাওয়া আর খাওয়া সবার পক্ষে সম্ভব কি? সেখানে সিটি স্ক্যান তো একটা ব্যয়বহুল চিকিৎসা, পরীক্ষার ব্যাপার। এই ব্যয়বহুল জিনিসটাকে আপনারা যখন এখানে বিনামূল্যে পাচ্ছেন, সেটা কতটা প্রয়োজন বলে মনে হয়? কতটা প্রয়োজন বলতে আমাদের পক্ষে সম্ভব তো সবসময় নয় যে অত টাকা খরচা করে স্ক্যান ফ্যান করানোর। সুযোগ সুবিধাটা আছে, আমাদেরও একটু সুবিধা হচ্ছে, বা রুগীও যাতে তাড়াতাড়ি চিকিৎসাটা ভালো হয় রিপোর্ট ফিপোর্ট দেখিয়ে, তার জন্য অনেকটাই উপকারিতা আমাদের। নামটা যদি একটু বলেন। আমার নাম সহদেব পরামানিক। কোত্থেকে আসছে? আমি আসছি আগাই, মানে ব্যাঙ্গাই অঞ্চল আগাই, থানা গোঘাট। আর আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি সোনামুখী থেকে। বাঁকুড়া? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম অভিজিৎ পরামানিক। এত দূর থেকে আপনারা আসছেন। আপনারা যেটা বলছেন যে আপনাদের ব্যারাকপুরের যে সেন্টার, তার সঙ্গে আপনাদের আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে টাই আপ করে আপনারা এখানে সিটি স্ক্যান চালু করেছেন। আগে একটুখানি জানতে চাইছি যে এটা কি 24 ঘন্টায় পরিষেবা দেওয়া হয়? হ্যাঁ ম্যাডাম, এটা 24 আওয়ার্সের জন্য আমাদের সিটি স্ক্যান পরিষেবা দেওয়া হয়। তার মানে আপৎকালীন ভিত্তিতে রাত্রেবেলা কোনো পেশেন্ট এলে তাকে ফিরে যাওয়ার কোনো জায়গা থাকছে না, তাই তো? না। আচ্ছা, এবার আরেকটা যেটা, যে এই যে উন্নত মানের পরিষেবা, মেশিনারি ক্যাপাসিটি আপনাদের আছে, এটা জনমানসে কতটা প্রচারিত এবং মানুষ কতটা জানে আর কি যে এখানে এত ভালো পরিষেবা? কারণ মানুষের ধারণা হচ্ছে বেসরকারি মানে উন্নত আর সরকারি মানে নাক সিটকানো। এই যে নাক সিটকানো ভাব, এই যে মানে না জানা বা জানার চেষ্টা না করা একই ব্যাপার। তো এই জায়গাটাতে তাদের কাছে আপনারা কতটা আপনাদের পরিষেবা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারছেন? যদিও এইমাত্র একজন পেশেন্ট তিনি বলে গেলেন যে আপনাদের পরিষেবায় তারা খুব সন্তুষ্ট, এবং যেহেতু একবারে বিনামূল্যেই তারা এই পরিষেবাটা পেয়েছেন, এখানে ভর্তি আছেন তাদের পেশেন্ট, তো তারা খুব খুশি যে এই অবস্থাতে তাদের বাইরে গেলে অনেক টাকা হয়তো বের হয়ে যেত। সেই জায়গায় আপনারা একেবারেই ন্যূনতম মূল্যে নেন, তাই তো? হ্যাঁ ম্যাডাম, একদমই ন্যূনতম মূল্যে। আর আপনি একটা কথা বললেন না ম্যাডাম, যে সরকারি মানে নাক ছিটকানো ব্যাপার, বেসরকারি মানে খুব ভালো ট্রিটমেন্ট কিংবা খুব ভালো রিপোর্টস আসবে, সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মানুষ এখানে আসবে, এসে ট্রিটমেন্ট করাবে, দেন মানুষ পরিচিত হবে যে হ্যাঁ, উনি আরামবাগ মেডিকেল কলেজে গিয়ে কিভাবে সুযোগ সুবিধাটা পেয়েছেন। এটা আমাদের বিএমআরসি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে সিটি স্ক্যান পরিষেবা। এখানে সরকারি যেসব পেশেন্ট সরকারি হসপিটালে অ্যাডমিট থাকে, ইনডোর ওপিডি পেশেন্ট কিংবা বাইরে কোনো পেশেন্ট যদি আসে ডায়াগনস্টিক সেন্টার কিংবা প্রাইভেট কোনো নার্সিং হোম থেকে, তাদের জন্য তো খুব ন্যূনতম পরিমাণে তো আমাদের চার্জ আছেই, এবং গভর্নমেন্ট পেশেন্টের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে আছে আমাদের। এবার পেশেন্ট এখানে আসবে,
এসে রিপোর্ট করাবেন, দেন পেশেন্ট বুঝতে পারবেন এখানে রিপোর্টের কোয়ালিটি কীরকম এখানে পরিষেবা দেওয়া হয়। দেখুন ম্যাডাম, এই কথাটা বলাটা খুব সহজ যে সরকারি ব্যাপার মনে হচ্ছে নাক ছিটকানো আর প্রাইভেট মনে হচ্ছে খুব ভালো। এটা কোথাও লেখা নেই কিংবা কোথাও বলা নেই যে টাকা দিয়েই মানে সবসময় ভালো ট্রিটমেন্ট হয় কিংবা ভালো রিপোর্টস হয়, ঠিক আছে? কাজে পেশেন্টকে আসতে হবে। আমরা এখানে যৌথ উদ্যোগে বিএমআরসি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই পরিষেবাটা চালু করেছি পেশেন্টের সুবিধার জন্য, সাধারণ জনগণের সুবিধার জন্য। ওনারা যদি আমাদের এখানে এসে না যদি সেই সুবিধাটা উপভোগ করেন তাহলে তারা তো এটা তো জানতে পারবে না যে কীরকম কী পরিষেবা দেওয়া হয় না হয়। একেবারেই তাই। আর একটা জিনিস যে এই যে সিটি স্ক্যান এখানে কিছুক্ষণ আগে একজন করে গেলেন এবং আপনারা বলছেন যে 24 ঘন্টা পরিষেবা থাকছে এখানে। শিশুদের জন্য কি কোনো আলাদা কিছু ব্যবস্থা বা এইরকম কোনো কি আছে বিভিন্ন বয়সীদের জন্য বিভিন্ন রকম বা বিভিন্ন রোগের ক্ষেত্রে, যদি এইগুলো একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, শিশুদের জন্য তো অবশ্যই আছেন। দেখুন, যেসব শিশু 10 বছরের নিচে হয় কিংবা 5 বছরের উপরে হয় তারা তো সিটি স্ক্যান সম্বন্ধে এত কিছু বোঝেন না, আর তাদেরকে চুপচাপ করে শুয়ে থাকতে বললে তারা কিন্তু এক জায়গায় স্থির হয়ে শুয়ে থাকেন না। সেক্ষেত্রে সেই সব বাচ্চাদের জন্য আমাদের এখানে খুব একটা ভালো ব্যবস্থা আছে, যেটা এলইডি টিভি আমাদের রুফ টপে লাগানো আছে সিটি স্ক্যান মেশিনের। বাচ্চারা শুলে কিন্তু তাদেরকে কার্টুন দেখিয়ে ঠিকভাবে কার্টুনে মগ্ন করিয়ে কিন্তু সিটি স্ক্যানটা আমরা তাদের খুব তাড়াতাড়িভাবে করে নিই। আর আমাদের এই মেশিন 96 স্লাইস মেশিন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের যে স্ক্যান হয় স্ক্যানিং টাইমটা কিন্তু খুবই কম। আপনারাও যেটা বলছেন আমি বুঝলাম, কিন্তু আমার আরামবাগ টাইমসের যারা দর্শক তারা তো এটা জানতেই চাইবেন যে আপনাদের মেশিনের যে কোয়ালিটি বেসরকারিভাবে যখন বলা হয় তখন বলা হয় তাদের মেশিন অত্যন্ত উন্নত এবং মানে ভীষণ রকম দামি মেশিন দিয়েই তারা পরীক্ষা করেন এবং তাদের পরীক্ষা একদমই নির্ভরযোগ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এখানে যখন বিনামূল্যে যে পরিষেবাটা পাচ্ছে এখানকার মেশিন কতটা উন্নত, মানে যতটা বেসরকারিভাবে যারা করেন মানে সমযোগ্যতা বা মানে সম ক্যাটাগরি, এটাই কি যদি একটু বলেন। হ্যাঁ ম্যাডাম, দেখুন, বাইরেও সিটি স্ক্যান মেশিন আছে, বাইরেও সিটি স্ক্যান হয়, আমাদের এখানেও সিটি স্ক্যান মেশিন আছে, এখানেও সিটি স্ক্যান হয়। বাইরে কি মেশিন আছে না আছে সে নিয়ে আমি আলোচনা করব না এবং আমি যাবও না, সেটা আলাদা দিক। আমার কাছে কি আছে, আমাদের হসপিটালে কি আছে আমি সেটা দেখাবো এবং আমি দর্শককে পেশেন্টদেরকে দেখাবো এবং আমি মেশিন ব্যাপারে বলবো। আমাদের এই মেশিন সিমেন্সের 96 স্লাইস মেশিন। 96 মানে এখানে আপনার স্ক্যানিং টাইম কিন্তু খুবই কম লাগে পেশেন্টের, ঠিক আছে? তার সাথে পেশেন্টের যখন মেডিসিন দিয়ে আমাদের স্ক্যান করানো হয়, বাই চান্স কোনো পেশেন্টের হার্ট রেট বেড়ে যেতে পারে, সেই হার্ট রেট দেখার জন্য আমাদের এখানে ইসিজি মনিটর আছে এবং ইমার্জেন্সি পারপাসে যেসব মেডিসিন থাকার কথা সেগুলো কিন্তু এখানে আছে। এবং মানুষ এখানে আসলে বুঝতে পারবে যে কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের বিএমআরসি প্রাইভেট লিমিটেড হসপিটাল। আমি সাধারণ মানুষজনের কাছে অনুরোধ করব আপনারা এখানে আসুন এবং স্ক্যান করান, কারণ পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সুযোগ সুবিধা করে দিয়েছে ফ্রিতে ট্রিটমেন্টের জন্য। আপনারা কেন অযথা কোনো প্রাইভেট সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট করাবেন কিংবা রিপোর্টস করাবে না, যেটা এখানে বিনামূল্যে একেবারে হয় এবং উন্নত পরিষেবা। হ্যাঁ ম্যাডাম, একদম উন্নত পরিষেবা। তার মানে আপনারা বলতে চাইছেন যে একদম অত্যন্ত উন্নত মানের মেশিন দ্বারাই
আপনাদের সিটি স্ক্যান করা হচ্ছে এবং যারা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। আর যারা বাইরে থেকে আসছেন বিভিন্ন নার্সিংহোম বা হসপিটাল বা আদার্স জায়গা থেকে ডাক্তারের প্রেসক্রিপশন করা সিটি স্ক্যান করাতে তাদের ন্যূনতম মূল্যে আপনারা পরিষেবাটা দিচ্ছেন। আর এটা আপনারা যেটা বলেছেন এটা একদমই বাস্তব যে যেখানে সরকারিভাবে এত সুযোগ সুবিধা আছে সেটা পাবলিক গ্রহণ করুক, কারণ তাদের জন্যই এত ব্যবস্থা, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তারিক আনোয়ার। আর আপনি? আমার নাম সানি হাজারি। অনেক ধন্যবাদ। আপনাদের এই যে সেন্টার, এখানে যেমন সিটি স্ক্যান হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে, আপনাদের আর কোথাও আপনাদের এই মানে এই যে উন্নত পরিষেবা এই সিটি স্ক্যানের, এটা কি আর কোথাও হচ্ছে? যেটা আমি বলতে চাইছি যে আরামবাগ সংলগ্ন আরামবাগ সাংগঠনিক জেলা, এটা জেলার সংলগ্ন যে অ্যাটাচ যে জেলাগুলো আছে সেই জেলাগুলো যেমন হাওড়া, বর্ধমান, তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এছাড়াও যদি আপনি 24 পরগনা এরকম কোনো জেলাতে কোথাও কি আছে? হ্যাঁ, আমাদের মানে আরামবাগ মেডিকেল কলেজে আমাদের এই বিএমআরসির সিটি স্ক্যান আছে, আর ঘাটাল সুপার স্পেশালিটিসে আছে, তারপর আপনার কানলাতে আছে, কাটোয়াতে আছে, নর্থ বেঙ্গলে আছে, বনগাঁতে আছে আমাদের এই সিটি স্ক্যান পরিষেবা বিএমআরসি হসপিটালে। সব জায়গাতেই কিন্তু ন্যূনতম? হ্যাঁ, সব জায়গাতে একদম ন্যূনতম মূল্যে। আচ্ছা আচ্ছা।